আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। আচ্ছা, যারা এসএসসিতে তো তোমরা সবাই বসে আসছিলা, তোমার কি কখনো মনে হয়েছিল যে পড়লাম একই, আমার একটা ফ্রেন্ড ওই মানে পুরো 1200-1300 ক্রস করে চলে গেল, আমার নাম্বার 1100-র আশপাশে কেন থাকলো? তুমি হয়তো এটা নিয়ে ভাবছো, এটা তোমার অনেক বেশি টেনশন দিছে। ইভেন এখনও তোমার মাঝে মাঝে টেনশনটা হয় যে নেক্সটের এইচএসসি এক্সামেও কি সেম ঘটবে কিনা। কারণ এসএসসিতে যদি আমার 90% প্লাস নাম্বার না থাকে তাহলে সমস্যা হয় না, কারণ এসএসসিতে বুয়েট কিন্তু জিপিএ 5ও চায় না। অনেক সময় দেখা যায় যে বুয়েটের মতো বড় বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোও কিন্তু জিপিএ 5 চায় না। তো এসএসসির গ্রেড কিন্তু খুব একটা ম্যাটার করে না। কিন্তু তুমি যদি এইচএসসির কথা চিন্তা করো, বুয়েট এরকম অনেকবার করছে যে দেখা যায় যে তারা 90% প্লাস নাম্বার চায় বসতেছে এইচএসসিতে, ইন্টারমিডিয়েটে। তার মানে এইটা অনেক ভাবার একটা বিষয়। এখানে আরও একটা ফ্যাক্টর আছে যে এসএসসি কিংবা ম্যাট্রিকে মেজরিটি খাতা কিন্তু রচনামূলক খাতা, অর্থাৎ ধরো বাংলা ইংলিশ অনেক লিখে নাম্বার পাওয়া লাগে। এসএসসিতে কিন্তু আহামরি ওইরকম ম্যাথসের ইয়াটা নাই। হ্যাঁ, ফিজিক্সে ম্যাথ আছে, কেমিস্ট্রিতেও ম্যাথ আছে, তবে তুমি চিন্তা করো কেমিস্ট্রিতে ম্যাথের চ্যাপ্টার কয়টা? ওই মোলের গণনা বাদে কিন্তু ছিল না। এসএসসির কথা বলতেছে, ম্যাট্রিকের কথা। সো তখন দেখা যাইতো যে যাদের হাতের লেখা একটু সুন্দর, একটু অনেক বেশি পেজ বাড়ায় লিখতে পারে, তারা অনেক নাম্বার তুলে ফেলতো। কিন্তু তুমি যদি ইন্টারমিডিয়েটে চিন্তা করো, বিশেষ করে তোমার স্বপ্নের জায়গা যেটা ইউনিভার্সিটি বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলা, ওনারা যেই বিষয়গুলোতে নাম্বার বেশি চায় সেগুলো কিন্তু মোটেও রচনামূলক ব্যাপার না। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বলতেছি। এখানে তুমি অনেক পেজ লিখলে নাম্বার পাবা না। ফিজিক্সে ম্যাথ ভুল হইলে 0 পাবা, ম্যাথে ম্যাথ ভুল হইলে 0 পাবা, কেমিস্ট্রিতে জাস্ট বেসিক কিছু ভুল করলেও কিন্তু 0 দিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু তুমি অনেক বেশি পেজ লিখে বা লেখা অনেক সুন্দর করে ভালো করার সুযোগ কিন্তু নাই। তাহলে ইন্টারমিডিয়েটে আসলে এই টপারগুলো কারা হয়? মানে পড়তেছি একই পড়া পড়তেছি, একই কলেজেই হয়তো তুমি যাইতেছো, তোমার এই ফ্রেন্ডও একই বই পড়তেছে, ভাই একই বই পড়তেছে, একই জায়গায় কোচিং করতেছো, একই জায়গায় কোর্স করতেছো, সব কিছু সেম। তাহলে পার্থক্যটা আসলে কোথায় হয় সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। বিশ্বাস করো, এই সিক্রেটগুলা অনলাইনে তুমি পাবা না আমার কাছে মনে হয়, আর অফলাইনে কখনোই পাবা না। কারণ এই সিক্রেটগুলো যারা ফলো করে তারা কখনো এটা আউট লাউড বলে না। আর অনলাইনে আমি একটু হাম্বল ওয়েতে বললাম যে তুমি পাবা না, মানে নাও পাইতে পারো, বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে এখন বলতেছি তুমি পাবা না। আজকে যে কথাগুলো নিয়ে বলবো, যে কম্প্যারিজনটা তোমাকে আমি করবো, এক্স্যাক্টলি যেই সিক্রেটটা তোমাকে কেউ বলতে চায় না বা বলে না। আর এইটা আরেকটা ব্যাপার একটু বলে রাখি, 27 একাডেমিক অ্যাডমিশনে আমাদের এবার ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যাড হয়েছে। তোমরা জানো কেমিস্ট্রি কিন্তু অলমোস্ট অ্যাড হওয়ার পথে, মানে পুরাটাই অ্যাড হওয়ার পথে, অলমোস্ট অনেকগুলো ক্লাস অ্যাড হয়ে গেছে। বাট এখন এই কোর্সের প্রাইস কিন্তু আমরা বাড়াই নাই, কারণ মান্থ এন্ডে খুব লিমিটেড টাইম ধরে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি। তো এইচএসসি 27 ব্যাচের যারা আসো ভাই, তোমরা যদি Jan 27 এই কুপনটা অ্যাপ্লাই করো তাহলে এই কোর্সে লিটারালি 1000 টাকা মূল্য ছাড় পাবা, এবং মাত্র 2070 টাকায়। যদিও কেমিস্ট্রি অ্যাড হয়ে গেছে, দাম বাড়ে নাই, দাম বাড়ার আগের কথা বলতেছি। মানে তুমি যদি এখনো করো, দাম বাড়ার আগেই 2070 টাকায় তুমি আমাদের পুরা টোটাল এন্টায়ার প্ল্যাটফর্মের A to Z যত আর্কাইভ ক্লাস আছে এবং সামনে যত নতুন লাইভ ব্যাচ আসবে, তোমরা একদম লাইফ টাইম অ্যাক্সেস এই একটা জায়গায় একটা প্যানেলের মধ্যে পাবা। ঠিক আছে, ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে। তো চলো আমরা আজকে তোমাকে সেই কম্প্যারিজনটা দেখাই। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তুমি, আর এইটা হচ্ছে তোমার টপারটা। তোমাদের মধ্যে এক্স্যাক্টলি পার্থক্য কোথায় আমি পয়েন্ট বাই পয়েন্ট যাব, তোমাকে যেটা করতে হবে মিলাই নিতে হবে। আর তোমার সুবিধার্থে ভিডিওতে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে আমি টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো। তোমার যেই পয়েন্ট তোমার কাছে মনে হয় যে আচ্ছা এইটা নিয়ে একটু জেনে রাখি, তুমি একটু ক্লিক করে জেনে যাবা। বাট আমি তোমাকে একদম এতটুকু বলতে পারো রিকোয়েস্ট না, আমি তোমাকে জোর করে বলতেছি, যতগুলো পয়েন্টই আছে সবগুলো তোমার একবার করে হইলো, জাস্ট মানে প্রত্যেকটা পয়েন্টে ক্লিক করে হইলো 10 সেকেন্ড করে শুনে যাবা। অ্যাটলিস্ট 10 সেকেন্ড, এটা কম পক্ষে 10 সেকেন্ড। তো যে পয়েন্টগুলো তোমার মধ্যে আছে এটা আমি জানি। আমার দীর্ঘ প্রায় এই যে অনলাইনের থেকে যতদিন ধরে আছে, যত স্টুডেন্টকে আমি কথা বলছি, এটা অ্যাভারেজ একটা রেশিও। তো দেখো, তোমার প্রথম পয়েন্টে আমরা আসি। আমি আসলে তোমার বলতেছি, বাট আমি এটা বিলিভ করি যে এই যে তুমি ভার্সেস এই টপারের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। জাস্ট এই পয়েন্টগুলো ফিক্স করলেই দেখবে পার্থক্য চলে গেছে, খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। কথাগুলো একটু শোনো। আমাদের দেখা যায় যে আমরা এক্স্যাক্ট রিসোর্সটা আমাদের সাধারণত জানা থাকে না। অর্থাৎ
আমি কোথা থেকে পড়বো? যেমন ধরো বইয়ের কথা চিন্তা করো, তোমাকে তোমার টপার একটা ফ্রেন্ড হিসেবে হয়তো একটু ভয় দেখাইতে পারে যে আমি আসলে জানি না কোন রাইটার থেকে আসে, কি আসে না আসে, তোমাকে কথা দিয়ে বলতেছে, একদম মনে করো কসম, সেই লোক এক্স্যাক্টলি জানে যে সে তার একদম অ্যাডমিশনের এক পর্যন্ত কোন কোন বইগুলো পড়বে। কিন্তু যারা মনে করো বারবার অনলাইনে আসে, বারবার খুঁজে, বারবার জিজ্ঞাসা করে যে ভাই কোন বই কোন বই কোন বই, এরা কিন্তু আসলে কখনোই নাম্বারটা তুলে আসতে পারে না। অর্থাৎ টপারদের একটা এক্স্যাক্ট রিসোর্স থাকে। আমি তোমাকে একদম ক্লিয়ার করে বলি, শোনো, এটা এমন না যে তমুক টপার ভাই ইসাক স্যারের বই পড়ে আমাকে ফিজিক্সে ইসাক স্যারের বই পড়তে হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ওই টপার ফ্রেন্ড জানে যে আমি ইসাক আর তপন বাদে কিছুই পড়বো না, আবার আরো একটা টপার ফ্রেন্ড জানে যে আমি প্রামাণিক আর তপন বাদে কিচ্ছু পড়বো না। বাট এইটা ওরা, এই ধারণাতে এটা ওরা বদ্ধপরিকর, মানে এর বাইরে অন্য কারো কথা সে আসবে না, সে এটা আজকে না অনেক আগে থেকে সিলেক্ট করে রাখছে। তাহলে তুমিও যদি এখন এই কন্ডিশনে থেকে থাকো, ভাই ইন্টারের সব বই মাস্টার ক্লাস, ঠিক আছে, মাস্টারপিস এক একটা, তোমাকে আজকে থেকে ফিক্সড হইতে হবে যে আমি এক্স্যাক্টলি কোন কোন বইগুলা পড়বো। কালকে আরেকজন বলবে আমি আবার একটা নতুন বই কিনবো, আবার একটা পুরাতন বই ম্যানেজ করে নিয়ে আসবো, এই ঘটনাটা ঘটানো যাবে না। আজকে থেকে বসে ফিক্সড ফাইনাল একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তোমাকে আমি একটু সহজ করে দিই, ফিজিক্সের জন্য তপনের থিওরি অনেক বেশি সহজ থাকে, তোমরা, আমি জানি তপন পড়তেছিলে অলরেডি। তার সাথে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, ইসাকটা পড়ে ফেলতে পারো, খুব সহজ। আর তাছাড়া আমাদের ফাউন্ডেশন ক্লাসে কিন্তু সব বইয়ের থিওরি আমরা কভার করছি, অনেক ছোট ক্লাস, অনেক কম্প্যাক্ট ক্লাস। এখানেই তো পরিশ্রমটা, যে তপন, ইসাক, প্রামাণিক ছিল, যা যা লাগে তোমার বেসিক 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু আমরা কভার করি। সো এইটা হচ্ছে ব্যাপার যে একটা টপারের কতটা এক্স্যাক্ট রিসোর্স সম্পর্কে তার আইডিয়া থাকে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। তোমার যদি না থাকে, আইদার তোমাকে ওই বইগুলো সিলেক্ট করে পড়তে হবে, অথবা এমনভাবে জিনিসগুলোকে কম্প্যাক্ট করতে হবে যেন তোমার লেকচার শিটে সবগুলোর থিওরি অটো ইনক্লুড হয়ে যায়। খেয়াল রাখতে হবে এটা যেন বিশাল বড় না হয়ে যায়, তাহলে তুমি কিছুই পড়া শেষ করতে পারবা না। কারণ এই টপার কিন্তু নিজে একটা জিনিস বানায় যেটাকে আমরা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল বলি। এটাতে আমি একটু এক্সপ্লেন করব কেন সেটা নিজে নিজে বানায় এবং সেই নোটটা সে লুকায় রাখে, এটাও আমি এক্সপ্লেন করব। বাট দ্যাটস আ ফ্যাক্ট আর কি। খুব বড় যদি হয়ে যায় তাহলে লাভ হবে না, 2-3টা বই পড়েও লাভ হবে না, কারণ পরীক্ষার আগে তুমি কিন্তু খুব টাইম পাও না। এখন মনে হইতে পারে যে আচ্ছা আমি তো মানে 1.5 বছর পরে পরীক্ষা দিব, বাট পরীক্ষার আগে তো 1.5 বছরের সব মনে থাকবে না, তখন মনে থাকবে লাস্ট 3 দিন 4 দিনে কি পড়তেছো। সেটার জন্য এখন থেকে রেডি হয় এই টপাররা, বুঝছো? এবার আসো সেকেন্ড পয়েন্ট, কিপস এক্সপ্লোরিং টিল অ্যাডমিশন। অর্থাৎ সে এক্সপ্লোর করতে থাকে। অর্থাৎ ভাই আমি কি সকালে উঠবো না রাতে উঠবো, এক্সপ্লোর করবে। মানে যে হইতেছে নাম্বারটা তুলতে পারে না বা খারাপ করে, কোন কোচিংয়ে যাব এটা সে এখনো এক্সপ্লোর করতেই থাকবে। এবং সে এখন না, সে একদম অ্যাডমিশন পর্যন্ত সে জানে না যে আমি এক্স্যাক্ট কোন বই, এক্স্যাক্ট কোন সোর্স, এক্স্যাক্ট কি করবো, এক্স্যাক্ট মেথড কি। ইভেন অনেকে আছে এটাও জানে না যে আমি ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল। অন দ্য আদার হ্যান্ড একজন টপার একদম ফলোজ দ্য এক্স্যাক্ট রোড ম্যাপ। অর্থাৎ তার একটা এক্স্যাক্ট রোড ম্যাপ আছে যে এইখানে হাফ ইয়ারলির পরে এই হলো ইয়ার ফাইনাল, এরপরে প্রি টেস্ট, এরপরে টেস্ট, তারপরে আমি এক্স্যাক্টলি আমার রোড ম্যাপটা কি, এটার মাঝখানে আমি কি কি ফলো করতেছি। হি নোজ এভরি সিঙ্গেল সেন্টিমিটার অফ হিজ রোড ম্যাপ। মানে এখানে কোনো চেঞ্জ করার কিছু নেই, সে অলরেডি জানে। এবং আমি তোমাকে একটা ইজিয়েস্ট অপশন বলি, তারা কি করে জানো? তুমি চিন্তা করো তোমার রোড ম্যাপে হয়তো তুমি যাচ্ছ, বাট এখানে কিন্তু সফল হওয়ার চান্স নাও থাকতে পারে, তুমি জানো না যে এই রাস্তার শেষ কোথায়। টপাররা যেটা করে, সে তার সিনিয়র ভাইদেরকে দেখে যে আচ্ছা কারা কারা আমার ড্রিম ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মধ্যে থেকে একজনকে পিক করে তার লাইফস্টাইলটা ফলো করে। মানে এক্স্যাক্টলি লাইফস্টাইল না, তার রোড ম্যাপটা ফলো করে যে সে কি কি বই পড়ছে, সে কিভাবে গেছে। আমরা যে এখানে উইকলি হইতেছে তোমার কনফারেন্স কলগুলো নেই, ওইখানে আমি বারবার বিভিন্ন টাইপের রোড ম্যাপ শেয়ার করার চেষ্টা করি, কখনো আমারটা করি, কখনো একটা ফ্রেন্ডেরটা করি। এখানে একটা কথা আছে, আমার রোড ম্যাপই তোমার ফলো করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি যে ফ্রেন্ডেরটা শেয়ার করলাম ওইটাও তুমি ফলো করতে পারো, বাট তোমার আর ওই টপারের মধ্যে পার্থক্যটা কি? ওই টপার আগে একটা সিলেক্ট করে, ওই সিলেক্ট করার পর এইখানে আমি জান দিয়ে দিব, এই রাস্তায় হাঁটে। আর একজন নর্মাল সে কি করে, সে এক্সপ্লোর করে। কোনোদিন মৃধা ভাইয়েরটা ফলো করলাম, কোনোদিন হচ্ছে তমুক ভাইয়েরটা দেখলাম। মানে আমি বলতেছি না যে আমার ইয়াটা তোমার ফলো করতে হবে, মানে আমার রাস্তায় তোমার হাঁটতে হবে। টপার যেটা করে, কাকে করব তাকে একদম ফিক্সড, আমি ওইভাবেই আগাবো, যা হওয়ার হবে। এই কনফিডেন্সটা তার মধ্যে থাকে, অর্থাৎ সে বারবার দিশেহারা হয় না। ঠিক আছে, এবার আসো থার্ড পয়েন্ট, এক্সাম হলের আউটপুট লেস দেন 30, যেখানে একজন টপারের এক্সাম হলের আউটপুট থাকে গ্রেটার দেন 90।
এই কথাটা তুমি হয়তো বুঝছো কিনা আমি জানি না, আমি আর একটু ক্লিয়ার করি। মনে করো তুমি খুব একটা ভালো রেজাল্ট করতে পারতেছো না কিংবা সুবিধা করতে পারতেছো না, ধরো হাফ ইয়ারলি একটা এক্সাম দিছো। তুমি এক্সাম হলে গেলে তুমি দেখবা যে কিছু না কিছু, আই রিপিট, এটা মানাইতে হবে তোমাকে, মানে নিজের সাথে একটু মিলানোর ট্রাই করো, তুমি কিছু না কিছু এলিমেন্টস বা জিনিস পাবা যেটা তোমার মাথায় ছিল আসতেছে না, বাট তুমি কোনো একটা জায়গায় পড়ছো। একটা জিনিস তুমি নর্মালি চিন্তা করো, ধরো তোমার কাছে কিছু টাকা ছিল, তো টাকাটা তুমি যখন ইনভেস্ট করতে চাও তখন তুমি কি করবা, যে আমি টাকার যতটুকু টাকা যেখানে যেখানে দিছি সবখান থেকে যেন আমি আমার মুনাফাটা পাইতে পারি, এটা তোমার মাথা থাকবে না? তাহলে একটু চিন্তা করো, মানে টাকা দিয়ে বুঝালে একটু সহজ হয়, কারণ ইন দি এন্ড আমরা তো একটা আর্থিক সচ্ছলতার দিকে যাবোই এইচএসির পরে ইনশাআল্লাহ। একটু চিন্তা করো, তুমি তোমার ইন্টারমিডিয়েটের একদম ডে 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত যা যা পড়ছো এগুলো সব কি তোমার ইনভেস্টমেন্ট না? মানে এগুলো কি তোমার পরীক্ষার হলে পারার কথা না? এই যে তোমার, এই যে এখন তুমি চিন্তা করতেছো, হ্যাঁ ভাই কথা তো সত্য, কারণ আমি হয়তো ভেক্টরের সংজ্ঞা 10-12টা সংজ্ঞা পড়ছিলাম, তো আমার তো অ্যাটলিস্ট এখান থেকে আসলে আমার পারার কথা। আমার যে ফ্রেন্ডটা পড়ে নাই সে পারবে না, বাট আমি যদি পড়ছি, আমিও যদি না পারি, ওই ফ্রেন্ড যে পড়ে নাই সেও যদি না পারে, তাহলে তো একই কাতার হয়ে গেল ঘটনা, বুঝছো? এই যে জেদটা, যে আমি যা একবার দেখছি একবার পড়ছি, এটা যদি এখান থেকে যদি পরীক্ষার হলে প্রশ্ন আসে আমি এটা খায় ফেলাবো, এই জেদটা একজন টপারের মধ্যে একদম গাঁথা থাকে। অর্থাৎ সে চিন্তা করে যে আমি এক্সাম হলে 100% আউটপুট দিব, বাট স্টিল ওই যে 90 হয়ে যায়, কারণ কিছু ভুল তুমি করবাই, মানুষ কিছু ভুল করবাই, বাট খেলাটা হচ্ছে এরকম, সে চিন্তা করে এই রাসায়নিক পরিবর্তনের কেপিকে কেসি করতে বলছে, এই ম্যাথ আসছে, এইটা আমি করছি, এইটা ভুল করা যাবে না, যেটা করা নাই সেটা আফসোস নাই, বাদ, কারণ এটা আমি করি নাই, যেখানে আমি ইনভেস্ট করি নাই সেখান থেকে আমি কিভাবে মুনাফা পাবো, বাট যেখানে আমি করছি ওইখানে যেন লস না হয়, এইটা হচ্ছে চিন্তা। তার মানে এখন থেকে তুমি যা যা পড়তেছো, ইউ হ্যাভ টু মেক শিওর এইটা যেন এমনভাবে কম্প্যাক্ট করে তুমি রাখতে পারো যেন এইটা যেই পরীক্ষা হোক, সেটা হাফ ইয়ারলি হোক, ফার্স্ট ইয়ার ফাইনাল হোক, টেস্ট হোক, প্রি টেস্ট হোক, কিংবা কোনো একটা কলেজের এক্সাম হোক, যাই হোক না কেন, সেমিনার যা আসুক, ওইখান থেকে যা পড়া হয়ে গেছে তোমার অলরেডি, ওইখান থেকে যদি প্রশ্ন আসে তুমি যেন সাত পারো। এটা খালি চিন্তা করলে হবে না, ওই জিনিসটাকে গুছাইতে হবে। এইটা নিয়ে আসে আমাদেরকে 4 নম্বর পয়েন্টে, নো এক্সাক্ট সিআরএম। সিআরএম মানে কি? সিতে কম্প্যাক্ট, আর এ রিভিশন, এম এ ম্যাটেরিয়াল, অর্থাৎ একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। একটু নর্মালি জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। আমি তোমার এটা কি দেখাবো কি এটা আমি জানি না, বাট আচ্ছা না দেখাই, তোমরা হয়তো ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে চলে যেয়ে দেখবে আমার একটা নোটের লিঙ্ক দিয়ে রাখছি, ওইখানে দেখবা, আমি একটু দেখাই দিই, তাহলে তোমরা অনেকে পারবা না এটা, মানে অনেকে এটা বুঝবাই না, একটু দেখাই দিই ছোট্ট করে, জাস্ট 1 মিনিট দাও, এটা কাজের আছে, মানে এটা ফ্রিতে নামাইতে পারবে, একদম কমপ্লিটলি ফ্রি। গিভ মি আ সেকেন্ড, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ঠিক আছে? আমি জাস্ট একটু টাইপ আউট করে যাচ্ছি। এই যে এখানে চাই তুমি হচ্ছে একটু নিচের দিকে যাবা, এই রুটিনটা নিয়ে সেদিন আমি কথা বলছিলাম যে তুমি তো আমাদের সবগুলোরই অ্যাক্সেস পাবা, তো অলরেডি 26-এর সিআরবি চলো, সেটারও কিন্তু 27 ব্যাচ অ্যাক্সেস পায়, এটা দেখাইছি, এটা ডাউনলোড করতে পারবে এখান থেকে। এবার আসে এটার নিচে দেখবো অনেকগুলো ডেমো ক্লাস দেওয়া আছে, ফাউন্ডেশন ডেমো ক্লাস, ঠিক আছে? এটা ফিজিক্স, এইটা ম্যাথের একটা বিন্যাসের ছোট্ট একটা টপিক ওপেন করা, দেন যেখানে দেখবা কেমিস্ট্রি কেপিকেসি নিয়ে আছে, অর্গানিক কেমিস্ট্রির কিছু ক্লাস আছে, তুমি দেখতে পারো এগুলো, হ্যাঁ? বাট আমি দেখাই নোট কোথায়, এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য নোটস, এখানে ক্লিক করবা, সিঙ্গেল ক্লিক করলেই নোটে চলে আসবে, এখান থেকে তুমি চাইলেই 3টা ফাইলে ডাউনলোড করতে পারো, এটা ফিজিক্স, এটা ম্যাথ, এটা কেমিস্ট্রি, সবগুলো আমার নিজের হাতে করা নোট। তোমার রেকমেন্ড করবো ফিজিক্সে ঢুকো, ফিজিক্সে ঢুইকা তুমি যে কাজ করবা ভাই, সেটা হইতেছে তুমি সবার আগে ভেক্টরের নোটটা দেখবা, কিংবা যে কোনো একটা চ্যাপ্টার পিক করে দেখবা কত ছোট জায়গায় গোছানো। তুমি বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমি আজ পর্যন্ত এই যে বিভিন্ন টিচারদেরকে দেখলা, উদ্ভাসের সিনিয়র ভাইয়েরা, তারপরে বুয়েটের ভাইয়েরা, আমাদের এখানে এরাই ক্লাস নেয়, উনাদেরকে যখন আমি একটা মিটিং করে তাদেরকে অনবোর্ড করছি, ভাই কখনো, আই রিপিট, কখনো আমাদেরকে লেকচার শিট তৈরি করতে হয় নাই, অর্থাৎ তার কাছে আগে থেকেই করা, নিজের এইচএসসি লাইফে করা একটা নোট থাকে। তোমার এটা বিশ্বাস হবে কিনা আমি জানি না, প্রত্যেকটা, আই রিপিট, তোমার বাসায় যদি কোনো প্রাইভেট ভাইয়া পড়ায় আসে থাকে, অথবা তুমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভিডিও দেখে থাকো যে তোমার স্বপ্নের ভার্সিটিতে পড়ে, তার ফোনের ভিতরেই তার নোটের পিডিএফ করা থাকে, এবং সে তোমাকে টিউশন পড়ানোর আগে এই পিডিএফটা দেখে আসে। এবার এই পিডিএফ ধরে
আমার পিডিএফ ধরে উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে শুরু করে যতগুলা টেক্সট রাইটারের বই আছে থেকে শুরু করে কি কি ম্যাথ লাগবে, অনলাইনে কি আছে, সব কিছু মিলে দেন আমরা তৈরি করি ফাউন্ডেশনের লেকচার শিট। কিন্তু এই ফাউন্ডেশনের লেকচার শিট এরকম হয় না যে আমরা বই খুলে খুলে সব কিছু তুলতে হচ্ছে, ব্যাপারটা এরকম হয় না। অলরেডি ওই টিচারেরও নোট আছে, আমারও নোট আছে, কনসেপ্ট বুক আছে ওপেন, বাজারের টেক্সট রাইটারের বই আছে ওপেন, অনলাইন কোর্সের স্লাইড ওপেন, সব কিছু মিলাই আমরা কম্প্যাক্ট করি। দিস ইজ হোয়াট উই ডু। বাট এখানে একটা জিনিস তুমি খালি খেয়াল করো, প্রথমত জার্নিটা তুমি বুঝলা যে ফাউন্ডেশন ক্লাস কেমনে আসে, আমাদের একটা ক্লাস কতটা পরিশ্রম দিয়ে আসে। বাট সেকেন্ড একটা জিনিস বুঝো, যারাই সাকসেসফুল হয়েছে তাদের শুধুমাত্র নিজেদের করা নোট বা কম্প্যাক্ট নোট এটা আছে যে শুধুমাত্র সেইখানেই থামে নাই, তাদের এই জিনিসটা এতটা ছোট যে তারা ওটা ছবি তুলে পিডিএফ আকারে রাখে এবং অন দ্য গো ওপেন করে দেখে। মানে আমার এমনও হয়েছে, আমি যখন টিউশন পড়াইতাম, টিউশনে যাওয়ার 10 মিনিট আগে এক কাপ চা হাতে নিয়ে এক হাত দিয়ে এরকম স্ক্রল করে দেখতাম। এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে ভাই বাংলাদেশে তো একদম স্টারলিংকের মতো নেট নাই, তো একটা পিডিএফ ওপেন করেই দেখবো। এই কনফিডেন্সটা আমার কখন থাকে, যখন পিডিএফ এর সাইজ থাকে 100, 200, 300 পেজ সর্বোচ্চ। এখন একটা পিডিএফ এর সাইজ ধরো নোট করলাম, কিন্তু নোটের সাইজ হয়ে গেছে 10,000 পেজ, এটা তো ওপেন করতেই একদিন লাগবে। তার মানে প্রত্যেকটা সাকসেসফুল টিচারের একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল আছে, সেটা তার নিজের হাতে করা। এবং এই টিচারগুলো একটা সময় তোমার মতোই স্টুডেন্ট ছিল এবং এই নোটগুলো তারা তখন করছে। কারোই এত সময় হবে না যে মানে ভার্সিটি লাইফে যে বসে বসে একটা নোট লিখবে, এই টাইমটা নাই। সবাই তার প্রিভিয়াস ম্যাটেরিয়ালগুলোকে ইউজ করে এবং ওইটাকে পলিশ করে। কথা বুঝছো? তাহলে প্রত্যেকটা টপারের একটা নিজের করা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল থাকে। এইটা থেকে কোথায় হেল্প করে আমি তোমাকে বলি। এই যে বললাম যে এক্সাম হল আউটপুট, একটা জিনিস চিন্তা করো তো, তুমি ওই যে হাবিজাবি অনেক কিছু তো আমরা সবাই পড়ি, এক্সাম হলে গেলে কি হয় ভাই, মাথা কাজ করতেছে না। এই যে সে যে এক্সাম হল আউটপুটটা মাথা কাজ করায় 90%-এর উপরে দিয়ে আসে, এটা দেওয়ার মেইন রিজন হচ্ছে সে পরীক্ষার আগের রাতে পড়ে যায়। দ্যাটস সিম্পল, আর কিচ্ছু না। অর্থাৎ ভাই তুমি বুঝো, আমি তোমাকে বললাম যে এই ফর্মুলাটা কে কে পারো, তুমি পারো না, আমি এবার তোমাকে শিখাইলাম যে দেখো AC = UT + ½ AT²। এরপরে তুমি কি এটা পারবা না? পারবাই তো। এখন এই ফর্মুলা সহজ তোমার আজীবন মনে থাকে, বাট একটা কঠিন ফর্মুলা, এটা যদি তুমি না দেখো তোমার মনে কেমনে থাকবে? তাহলে যে টপারটা এটা পারে তার সাথে তোমার ডিফারেন্স এইটা না যে ওর ব্রেন খুব ভালো, ডিফারেন্স এতটুকুই যে ওইটা আবারও দেখে আসছে। আমি প্রত্যেকবার আমার কলেজে আমি এটা শিখছিলাম, এটা আমার একটা ফ্রেন্ড ছিল হাবিমায়ের নামে, রাজকুত্তরা থেকে আসছিল, NDC-তে পড়তো, এখন কুয়েটে আছে। তো আমি ওকে দেখতাম যে ও অনেক ম্যাথ সলভ করতে পারে। আমার মাথায় অনেক ক্লিক করতে যাচ্ছে, তুই এত ম্যাথ পারস কেমনে জিজ্ঞেস করতে 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 একবার বললাম আমি কালকে রাতে ম্যাথ দেখে আইছি, আমি পারুম না কেন, তুই দেখছো সেটা? তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা বেটা এই কাজ করস, তার মানে কি এটা বারবার রিভাইজ হয়। এখন আমি বলি তুমি চাইলেও বারবার রিভাইজ কেন দিতে পারবা না, কারণ ওই যে তোমাকে ম্যাথ দেখতে হইলে তো এখন কেতাব স্যারের 150-200 ম্যাথ দেখা লাগবে। বাট যাদের কাছে কম্প্যাক্ট রিভিশন নোট আছে, দেখো নোট মানে কিন্তু শুধু এইটা না যে সব লেখা। ধরো কেতাব স্যারের কোন কোন ম্যাথ করা লাগবে আমরা বই খুলে দাগায় নিয়ে ওইটার ছবি তুলে রাখতাম, ওইটা PDF হয়ে যেত, ওইটাও একটা নোট, বুঝছো? সো এই জিনিসটা সে যদি রেগুলার বেসিসে করে ভাই, সে কেন পারবে না? অর্থাৎ একদম ক্লিয়ার কাট কথা শোনো, টপার আর তোমার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ও এটা আগের রাতে পড়ে আসে, তুমি পড়ো নাই। চাইলেও পড়তে পারবে না, কারণ তুমি খুললে দেখবে বিশাল মহাসাগর, ওর সামনে বিশাল মহাসাগর খুলবে না, ওর সামনে খুলবে ওর নিজের হাতে করা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। আমার নোট দিয়ে রেখেছে যেন তুমি এটাকে ডেমো হিসেবে ইউজ করে নিজের একটা বানাইতে পারো। আজকে থেকে করতে হবে এটা, ঠিক আছে? এটা একদম মাস্ট, এটা করতে কোনো পয়সা লাগে না, আজকে থেকে করবা। আর একটা সহজ মেথড, আমি প্রত্যেকটা কনফারেন্স কলে বারবার বলি যে আমাদের ফাউন্ডেশন ক্লাসে যা পড়াইছি ওইটা খালি তুলবি, এটাই তোর নোট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু চিন্তা করা লাগবে না। তুই এসিএসে থাকো, তুমি বিপিতে থাকো, তুমি উদ্ভাসে থাকো, তুমি যেখানে থাকো না কেন, এই যে আমরা যে নোটটা করাচ্ছি ফাউন্ডেশন ক্লাসে যা পড়াচ্ছি সেইটাই যদি তুমি জাস্ট তুলে ফেলো, তুমি দেখবে সবগুলো পরে একখানেই চলে আসছে এবং সব থেকে কম্প্যাক্ট ওয়েতে। দিস ইজ হোয়াট উই ডু। জার্নিটা তো তোমার বললাম, বুঝছো আই গেস। 5-এ আসো, সবার কথা শুনে, কলেজের সবার কথা শুনে আমি একটু ব্যাখ্যা করি এটা। মনে করো যারা হইতেছে টপার না আর কি, মানে ধরো কোনো রকম নাম্বার পায়, A+ মিস যেতে পারে, এরা দেখবে কি এটা আমিও আমার লাইফে একটা ছোট্ট পর্যায়ে ছিলাম, যে মনে করো কালকে স্যার বলছে যে এই কালকে হচ্ছে এই ফাংশন আছে কলেজে, সকাল 8টায় আসবা, কলেজের ফাংশন শেষ হবে রাত 2টায়, সারাক্ষণ এখানে বসে থাকবা, খুব অনেক শিক্ষণীয় ব্যাপার হবে। তুমি চিন্তা করো তো, তুমি একটা HSC স্টুডেন্ট, তোমার কি এখন এই ফাংশন শোনার টাইম আছে? তোমার টাইম নাই। কিন্তু যেটা হয়, একটা টপার ও জীবনও এখানে আসবে না, যদি এমন হয় যে স্যার রাগ করতে পারে বা কোনো একটা ক্ষতি হইতে পারে তোমার,
সে যায় হয়তো স্যারের সাথে পার্সোনালি কথা বলে আসবে, অথবা আইসা স্যারকে একটা সালাম দিয়ে চলে যাবে, পালায় চলে যাবে। ও কখনোই সবার বলা কথা শুনে না। এটা এক। দুই, চিন্তা করো, তুমি রিলেট করতে পারবা। স্কুল কলেজে আমি যখন ইতিহাস পড়তে গেছি, আমাকে এসে বললো যে ইতিহাস সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। ফিজিক্স পড়তে গেলাম, ফিজিক্স সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইংলিশ পড়তে গেলাম কলেজে, ইংলিশ সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি ইতিহাস পড়ি নাই, মজা করে বলতেছি। তো ব্যাপার হইতেছে, যে যার সাবজেক্টকে বেস্ট বলবে, এটা খুব স্বাভাবিক। অ্যাজ আ টপার, তুমি যদি টপার হইতে চাও, যেটা টপাররা জানে, ও এক্স্যাক্ট প্ল্যান জানে যে আমি যদি মেডিকেলে যাই, আমার মেইন সাবজেক্ট হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ও জানে ফিজিক্সের কোনটা পড়তে হবে, থিওরিটিক্যাল ফিজিক্স, নট এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। আমার টার্গেট বুয়েট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা আমার মেইন সাবজেক্ট। আমার পুরো দিনের সিংহভাগ টাইম খাবে এইটা। বাকি যা সাবজেক্ট আছে ওখানে জিপিএ 5 পাইলেই হয়েছে, ওইখানে পড়বো জিপিএ 5। আর এই পিসিএমে পড়বো 90% প্লাস। দুইটার প্রিপারেশন এক হবে না। এই যে জিনিসটা সে নিজে জানে, অর্থাৎ এই যে লিখছি আমি, পিকস আপ দ্য বেস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অর্থাৎ সে সবার কথায় তালে তালে নাচে না, সে নিজের তালে নাচে। সে জানে আমি এক্স্যাক্টলি কি চাই, কি করতেছে, কে কি বলতেছে, এটা সে বুঝে এবং জানে এবং বিলিভও করে। ম্যান, এবার আসো সিক্সথ, কিপস এক্সপ্লোরিং চ্যাপ্টার্স ভার্সেস টপার হচ্ছে 100% শেষ করে। অর্থাৎ তুমি রিলেট করো, ভেক্টর ধরছিলা, দেখছো ক্লাস বিশাল বড়, চলে গেছো। নিউটনের বলবিদ্যা, ক্লাস বিশাল বড়, চলে গেছো। ম্যাথে ম্যাট্রিক্স করছো কোনো রকম, ভেক্টর বিশাল বড়, দূরে চলে যায়। ঘুরতেছো, কোনো চ্যাপ্টার কিন্তু 100% শেষ হয় না। চ্যাপ্টার 100% শেষ না হলে ভাইয়া, এই যে সিআরএম, এটা তো কোনোদিন দেখাও হবে না। তোমার আমি একটা জিনিস বলি, এটা টপার কি করে জানো? আমি এরকম পোলাপাইনর দেখছি টপার হিসেবে, যে ও জাস্ট এক্সাম দিতে আসে নাই, লিটারালি এক্সাম দেয় নাই কলেজে। কেন? কারণ ওর নিজের রুটিনের যে একটা চ্যাপ্টার বাকি ছিল, তাই ওইটা বাসায় বসে পড়ছে। সো ডেডিকেশন লেভেল নিজের করা প্ল্যান অনুযায়ী এতটা থাকে, অর্থাৎ সে একটা চ্যাপ্টারকে 100% কমপ্লিট করে দেন যায়। আই রিপিট ইট এগেইন, 100% করে যায়। আমার একটা হচ্ছে কনফারেন্স কলে এরকম একটা কোশ্চেন আসলে, এটা একদম প্রথমটা, ওইটাতে সবাই খুব একটা বেশি জয়েনও করে নাই, যারা কয়েকজন করছিল মেলা গেজাইছি আমরা। তো আমাকে বলতেছে, ভাই আমি তো তমুক ভাইয়ের ক্লাস করতেছি, তো আমার শেষ হচ্ছে না, ক্লাস অনেক বড়। তো যে ভাইয়ের নাম নিছে, সে ভাইকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, আমার তাকে অনেক ভালো লাগে, মানে আমি নিজেই তার ফ্যান আর কি। এসএসসির একজন ভাইয়ের কথা বলতেছে। তো আমি তাকে এখন সাজেশন দিলাম যে ভাই তোমার ঠিক আছে, কিন্তু তোমার তো ভালো, তোমার ক্লাসটা অনেক বড়, যেহেতু শেষ করতে পারতেছো না, ইউ ডু হোয়াট, তুমি আগে ফাউন্ডেশন ক্লাসটা করে ফেলাও, তাহলে অ্যাটলিস্ট তোমার চ্যাপ্টার তো শেষ। এবার তুমি নেক্সটে ভাইয়ের ক্লাসগুলো করতে থাকো, দিন শেষে এসে আবার ফাউন্ডেশন দেখবা। আর ওই যে ভাইয়ের পুরো ক্লাসটা করতে পারলা না, আপাতত এই ফাউন্ডেশনটা দিয়ে চালাও, নেক্সট টাইম পাইলে ভাইয়ের ওই পুরো ক্লাসটা কইরা ফেলাও। কিন্তু ওই কইরা ফেলানোটা হচ্ছে কাইন্ড অফ, ওই যে তুমি যদি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে মুস্তাহাব টাইপের আর কি। বাট এটাকে কম্প্যাক্ট যে করতেই হবে, এইটা হচ্ছে ফরজ। ভাইয়া যে এত জোস পড়ায়, মানে আই ক্যান টক অ্যাবাউট দিস এগেইন অ্যান্ড এগেইন, অনেক জোস পড়ায়। পুরোটা দেখলে তোমার ব্রেইন অনেক বেশি ফ্লারিশ করবে, ভালো। কিন্তু ফ্লারিশ করতে করতে চ্যাপ্টার যেন 100% শেষ হয়, এটা মাথায় রাখতে হবে। যেই চ্যাপ্টারটা মনে হচ্ছে আমি এটা শেষ করতে পারবো না, বাদ রেখে ওইখানেই পজ দিয়ে কম্প্যাক্ট একটা ক্লাস করে নিয়ে দেন তুমি দেখো। তখন হবে কি, তখন এই ভাইয়ের লেকচারটা তুমি দেখবে টান দিয়ে দেখতে পারবা, কোথায় কোথায় দেখা লাগবে তুমি নিজেই বুঝে যাবা, কোনটা একদম অ্যাডভান্স সেটাও তুমি বুঝবা, কোনটা তোমাকে নিতে হবে সেটাও তুমি বুঝবা। অর্থাৎ একটা টপার হইতেছে সবসময় একটা জিনিস 100% শেষ করে। সে হয় ডাইন রাস্তা দিয়ে যাবে, বাম রাস্তা দিয়ে যাবে, উপর নিচ যেমনে হোক, সে 100% শেষ করবে। এটা হচ্ছে তার একদম, মানে বলতে পারো ফাইনাল মোটো। চ্যাপ্টার যেটা ধরছি 100% হবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, আই ক্যান গ্যারান্টি ইউ এই কয়টা পয়েন্ট সবগুলোর আমি কিন্তু ফিক্স দিয়ে দিছি। টাইম স্ট্যাম্পগুলোতে যে আবারও একটু ফিক্স করো নিজেকে। বিশ্বাস রাখো ভাই, এইচএসসিতে তোমার পক্ষেও এই একই জিনিস পড়াই, জাস্ট এই স্ট্র্যাটেজি 6টা চেঞ্জ করে তুমি চাইলেই একজন টপার লেভেলের রেজাল্ট এখনও করে আসতে পারো। বেস্ট অফ লাক এইচএসসি 27 ব্যাচ। সবাই ভালো থাকবা, আমার জন্য অনেক 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 দোয়া করবা। আসসালামু আলাইকুম, টাটা।